জীবনে অনেক বাপ দেখছি, কিন্তু এইরকম বাপ আর একটাও আছে বলে আমার মনে হয় না। বাপ হইয়া নিজের মাইয়ার এত বড় সর্বনাশ কেউ করে? আরে বিয়া যদি তুমি আমারে না দিতে পারতা, বিয়া দিতা না, আমার বনবাসে দিয়ে দিতা, নাহলে নুন খাওয়া মাইরা ফেলাইতা, ওইটা অনেক ভালো আছিল। যাই না হইন না আমার এই পাঁচ পাগলের সংসারে বিয়া দিলা। সারাটাক্ষণ মনে হয় আমি একটা পাগলা গারদের মধ্যে আছি। আমি তো নিজেরও পাগল মনে হয়। আর স্বামী, স্বামী তো স্বামী, স্বামী নিয়ে কত স্বপ্ন আছিল আমার, আর আমার কপালে জুটছে কি এক নিয়ামত। আমার যত কথা ছিল এই পেটে জমা, তোমারে কইয়ে দিছি ও আমার রিমা রিমা। ওই যে আইয়া পড়ছে আমার কপাল গুনে পাওয়া স্বামী। কি কি সুন্দর গরুর গোশতের গ্রান, পুরা বাড়িটা মৌ মৌ করতেছে। কি কইলা? তুমি গোস্তের গন্ধ পাও কইতো নে? আমি তো মাছ ভাজি। মাছ মাছ বাজতেছ নাকি? আমারে মাছের বুড়িটা দিও তো। কালকা গরুর বুড়িটা মার লেগে আমি খাইতেই পারি না ঠিক মতো। ওরে পাগলের গোষ্ঠী পাগল, মাছের বুড়ি কি কেউ কোনোদিন খায়? কে? গরুর বুড়ি যদি এত মজা করে খাওয়ান যায়, তাহলে মাছের বুড়ি খাওয়ান যাবো না কে? আমার মাথা কইলাম এখন গরম হয়ে যাইতেছে চান। এখান থেকে যাইবা না তোমার দিমু খুন্তি দিয়া। এটা কি ধরনের কথা কও তুমি? জামাইয়ের সাথে কি এরকম ধরনের কথা বলে? ইস রে, আইছে আমার খুব জামাই। জামাই কি জিনিস তুমি বোঝো? বুঝবো নাকি, আমি মোবাইলে দেখছি গ্রামের নাটকে না, জামাইরা হাটের থেকে বললিগা চুরি কিনা নে লাল নীল বেগুনি, দেখা বউরে যে কি খুশি হয়। আমার কটা টিয়া দিবা, ওই চৌধুরী মিয়ার হাটের থেকে আমি কটা চুরি কিনে আনবো লাল নীল বেগুনি, ওটা দেখা তুমি অনেক খুশি হইবা। তোমার আমার লেগা চৌধুরী মিয়ার হাটের তনে চুরি আনা লাগবে না। আমি তোমার লেগা কাজীর হাটের তনে এর থেকে ভালো চুরি আনা তোমার দুই হাতে পরে আদি মনে। কইলো তো একটা কথা, ছেলেরা কি চুরি করে? কিচ্ছু জানো না। আমি কত কিছু শিখছি মোবাইল থেকে। দেখছো কত বেলা হয়ে গেছে, আজকে আর কারো খাওন দাওন কিচ্ছু লাগবে না। ওই যে দুইজন ওই জায়গায় বসে জোলাপাতি খেলতেছে, আরেকজন রেডিও নিয়ে ব্যস্ত, আরেক বিশ্ব সুন্দরী ভেতরে মেকআপ করা নিয়ে ব্যস্ত আছেন। ওই যে আমার স্বামী মোবাইলের ভেতরেই পড়ে আছে। মার 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 পড়ে থাক। না থাক, আমার কি? আমি কয় দিকে সামলামু একলা মানুষ? এই পাঁচ পাগলকে আমি সামলামু না এই সংসার সামলামু? বৌমা বৌমা, তুমি নাকি কাজের আড়ে দেবা? কেডা কইলো? না, এই যে শুনলাম কাজের আড়েতে সানের লেগে তুমি চুরি কিনে আনবা। বৌমা, তুমি কাজের আড়ে গেলে আমার লাগে দুইটা ব্যাটারি আনবো। আমার ব্যাটারি দুটো কমে গেছে গা, ব্যাটারি দুটো খালি ঘের ঘের করে, কিছু বোঝা যায় না। আব্বা, আপনি এই ভাঙা রেডিওটা বন্ধ করেন তো। সারাটা দিন খালি ঘের 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 শব্দ, মাথাটা একদম ধইরা গেছে। আপনি সারাটা দিন এই জিনিসটা কানের কাছে কেমনে রাখেন আমি তো বুঝি না কিছু। ওমা, কি কও? বন্ধ করে যাবে না? বন্ধ করে লইব? আরে কখন কোথায় কি ঘটতে যায় এটা কারা জানে? সব সময় সজাগ থাকতে হইব, বুঝছো? আব্বা, এখন মোবাইলের যুগ, রেডিওর যুগ সে বহুত আগে চলে গেছে। আমি আপনার একটা মোবাইল কিনা দিব, আপনি ভাঙা রেডিওটার ফালান। হ্যাঁ, রেডিও হলে কত কি জানা যায়, তুমি কি জানো? ওই সইছে, আমার আর এত কিছু জানানোর দরকার নাই। আমি আব্বু অনেক সময় তারে কইয়া দিমু, আপনি লেগা দুটো ব্যাটারি নিয়ে আসবেন। ওকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বোমা, বাস এইবার বিশ্ব সুন্দরীকে সামলাও। বোমা। জি আম্মা। তোমার আব্বুর একটু কইয়া দাও, আউনের সময় আমার লাগে একটা বিউটি বক্স আনতে। বিটি বক্স কি? বিউটি বক্স ছিল না, ওই যে সাজগোজের জিনিস থাকে নায়িকারা নিয়ে হাতে, ওইটা। আম্মা, আপনি এতগুলা বিউটি বক্স দিয়া কি করবেন? আর এই বয়সে কেউ এইরকম মেকআপ করে ঘুরে বেড়ায়? এটা কি কও বৌমা? আমার তো বয়স বেশি না, শরীরে শুধু পানি। আর এই গ্রামের সবচাইতে সুন্দরী মাইয়া হইলাম আমি। মাইয়া? আপনার মতো সুন্দরী মাইয়া আমি একটাও দেই নাই আম্মা এই গ্রামে। আপনি তো হলেন বিশ্ব সুন্দরী। এটা কোনো কথা কইলা বৌমা? হ্যাঁ, আমার এত ছোট কইরা দেখলা আমি বিশ্ব সুন্দরী হমু কিল লেগা? হ্যাঁ, আমি এই গ্রামের সবচাইতে সুন্দরী, আমি গ্রাম সুন্দরী। জি আম্মা, একদম ঠিক বলছেন। আমি তো এই গ্রামে আপনার মতো এইরকম সুন্দরী মাইয়া আর একখানও দেখি নাই।
আপনি দেখছেন? ওই কাইল্লা বেটারে জিগায় কোনো লাভ আছে? ওই কাইল্লা বেটা কি আমার সৌন্দর্যের কোনো মূল্য বুঝে? বাদ দাও বৌমা। এই যে এইটা এই ছাতিটা আমার এই শাড়িটা কিন্তু নতুন এই ম্যাচিং হয়েছে না? ম্যাচিং জি, একদম ম্যাচিং হয়েছে। কিন্তু আম্মা জান, আপনি এই বাড়ির মধ্যে ছাতা লইয়া কি করেন? ছাতা নিবেন যখন আপনি বাইরে যাবেন। আরে বাইরে যাওয়ার সময় ছাতি নিব কি লেগা? আরে ছাতিটা আমার রোদে বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাবে না? বাড়ির বাইরে যাওয়ার সময় কেউ ছাতি নেয় নি কোনোদিন? হ্যাঁ, পাগল কোন হাঙ্কার? হ্যাঁ, ঠিকই। আমি তো পাগল। আমি যদি পাগল না হই তাহলে কি আর এই 5 পাগলের সংসারে আমি পইরা রইছি? ভাবি, ভাবি, এদিকে আও। আও। আই ফুল। আই তারা। কি করতাছস তোরা? বেলা কত হইছে দেখছস? আই, কি কইতাছি তো গো? কথা কানে যায় না? ওঠ, ওঠ কইলাম। উফ রে, পাগল হয়ে যামু, আমি পাগল হয়ে যামু সত্যি সত্যি। এইরকম বিয়াতি মাইয়ারা বইয়া বইয়া জোলাপাতি খেলে। হ্যাঁ খেলি। আইও তুমি আমগুলোকে খেলো, কি মজা খেলা। হ, আমি তোমাগো মতো অহনো পাগল হই নাই যে তোমাগো লগে বইয়া বইয়া জোলাপাতি খেলুম। ভাবি তুমি জানো এখানে কত মজা, আয়ো না তুমিও খেলো। হইছে হইছে, নবাব জাদিরা এবার খেলাধুলা রাইখা উইঠা গোসল কইরা খাইতেন, দুটা খাইয়া আমার উদ্ধার করেন। কতদিন হয়ে গেল মেয়েটারে দেখি না। ওই 5 পাগলের লগে থাকতে থাকতে মেয়েটার না জানি কত কষ্ট হইতেছে। কি আর করা, কামটা শেষ না হওয়া পর্যন্ত মেয়েটারে আনতেও যেতে পারতেছি না। এক কাম করি, আমি একটু মেয়েটারে দেখে আই। আর আমার কামটাও সারি আই। করলা বাজি হইলে আর কিচ্ছু লাগে না। আমার আবার অনেক কিছু লাগে। বোমা কি করলা এটা? মাছের মাথাটা আমারে দিলা না কেন? হ্যাঁ, আরে আমি তো মাছের মাথা খাইতে পছন্দ করি। না, এটা আমি দেবো না, এটা আমি খামো। হ্যাঁ, তোমার লাগে আমি কিছুই খাইতে পারি না। এক বিড়ি ছাড়া তুমি আমার কাছে সবাই কাইরে লাও। আব্বা একদম ঠিক কথা কইছেন কিন্তু। মা কিন্তু আমার খাইতে না, এক লাগলে মাথাটা খায়। হ্যাঁ, সব খাও তো খালি আমি একাই খাই। তোরা বাপে বুদ্ধ তো না খাইয়া থাকস। বাজারে যখন যাস মনে থাকে না? হ্যাঁ, 2 মাথা আর একটা মাছ আনলে ক্ষতি কি? একটা মাথা আমি খাইতে পারতাম, আরেকটা মাথা তোরা বাপে বুদ্ধ মিলে খাইতে পারতি। পাগল কোন হালকা কিছু বুঝে না। আম্মা আজকে মাথার আব্বা খাও আর আমি লেজটা খাই। হ্যাঁ, ও মা, আব্বার মাথাটা দিয়া লেজটা নিজে খাইবো। আমার কি পাগল পাইছো? আমি লেজ ছাড়া খামই না, যা খামই না। এই যে আমার কিন্তু কোলের বড় মাছটা দিতে হবে, ফেডিওলা, নাহলে আমি খাম না। খাও, তোমরাই খাও। লাগলে আমার মাথাটা নিয়েও খাইয়া ফেলাও। আমি আর তোমাদের বাইরে খাওয়াইতে পারুম না। আজকেই চলে যাবো বাপের বাড়ি আমি। না না না, আমার কিচ্ছু লাগবে না। আমি দরকার হলে পানি দিয়ে লবণ দিয়ে খাবো। তুমি না না মাঝে মাঝে লঙ্কা খামো। আমি আর মাথা কাম না তাহলে তুমি লাগা। কি জাদু করিলা ও পীড়িত শিকাইলা, থাকতে পারি না ঘর। কি মন্ত্র! ঘরেতে বন্ধু কি কাবা কি জানি কইলাম, ধুর মনে করতে পারতেছি না। কানন না গান, সেরকম গান। কি জাদু করিলা অঞ্জ ঘোষ, সেট সেরকম। বিড়ি আছে একটা, বিড়িতে। কি খাও? আরে বিড়ি আছে তোর কাছে? বিড়ি বিড়ি খাওন যাব না, বিড়ি খাওন যাব না। আপনারা না বিড়ি খাইতে না করছে, বউ না কইছে আপনারা বিড়ি না খাইতে? কার বউ? তোর বউ না আমার বউ? হলো পাগলের কথা। আমার বউমা রিমা। ওই বেড়া, আমি হইলাম গা শামসু মোরল। বিড়ি না খায় শামসু মোরল কিছুতেই থাকতে পারে না। ল বাবা, ওই সিবাই যা 2 বাপুতে 2টা টান মারি। ল ল ল। কি কর আব্বা, বাপুতে একসাথে যদি বিড়ি খায় মানুষ পাগল হইব না? আমরা কি পাগল? আমরা জেন্টলম্যান। এইটা তো চিন্তা করে দেই না। এক কাম কর, তুই আমার একটা বিড়ি দে, আমি সিবাই যায় টানতে থাই।
তারপর তুই খাড়ায় খাড়ায় পাহারা দে, তাহলে তোর বউ আর দেখতে পেত না। আব্বা আমার কাছে তো ওই বাঁশিও নাই লাড়িও নাই, আমি পাহারা দিব কেমনে? তাহলে তুই এক কাম কর, কি কাম? আমাকে ওই যে মকুল সৈদার আছে না, তার থেকে একটা লাঠি আর ওর বাঁশিটা লিয়ে আয়। বাহ, ভালো একটা বুদ্ধি দিছ আব্বা, থ্যাংক ইউ ভেরি মাচ। খাইবে একটা মাগুর মাছ। আমার না একটা বিড়ি নেই? আব্বা, নারকেল গাছের গোড়ায় বিড়ি আছে। বিড়ি না, সিরকেট, তুলাওয়ালা সিরকেট, দোতলা সিরকেট। একটা খাইবা কিন্তু, খবরদার ভোজন না দে। যাও বৌমা, একটা খাইবা। বলা বলা ইন্দা যাও। আরে সারাটা দিন খালি কাম আর কাম, একটা শেষ আরেকটা শুরু, একটা শেষ আরেকটা শুরু, তার উপরে এই পাঁচ পাগলের পাগলামি। এক এক জন এক এক কিসিমের পাগল, আমার আর সহ্য হয় না, কবে জানি আমি নিজেই পাগল হয়ে যাই। কত স্বপ্ন ছিল আমার, আমার বিয়ে আর শ্বশুর বাড়ি, স্বামী সবকিছু নিয়া। স্বামীরে লই আমি কত জায়গায় ঘুরতে যাবো, কত জায়গায় বেড়াবো, আমার শ্বশুর শাশুড়ি আমারে আমারে কত আদর করবো। তুমি আমার সব স্বপ্ন শেষ করে দিলে আব্বু। তুমি সব কিছুই তো জানতা, সব কিছু জানি না জন্য তুমি নিজের মায়ের এই বাড়িতে বিয়া দিলা। কি আর ওই বয়ান এইসব কইয়া। বিড়ির গন্ধ হয় কোথেকে? আপা, আপনি আবার বিড়ি খাইতেছেন? কই না, আবার হাসপাতালে যাওয়ার শখ হয়েছে না? কই খাই না তো, খাই না, খাই না, খাই না। যাও যাবো না কেন, যাও যাবো না। আরে তুমি বাঁশি বাজাইতেছো কেন? হ্যাঁ, আর তোমার হাতে লাঠি কেন? আরে বউ, তুমি জানো না আমি এখন সব পাহারাদার। আব্বা বিড়ি টানবো, আমি পাহারা দিব। পাহারা দিবা ভালো কথা, তার জন্য লাঠি আর বাঁশি লাগে? ওরে পাগলি, পাগলি বোঝে না, পাহারা দিতে হলে লাড়ি আর বাঁশি লাগে না। হা, এই। আল্লাহ, বিড়ি টানেন। এই। ও আহ, কি ভালো লাগছে। কি বিরাট জমি, কত বড় বড় পুকুর, 1 2 3, ভাবতেই আমার শান্তি লাগতেছে। আজ থেকে সব আমার হয়ে যাবো। আচ্ছা, উকিল সাহেব কি দলিলটা ঠিক মতো লেখছে? কত বড় অসিদ্ধ, ওরে লোকে মজা করে। বাবা, তুমি খুব মজা পাইছো তাই না? অনেক মজা পাইছি আব্বা। আব্বা না, আবার খেলি, আবার খেলি, আবার খেলি, আবার খেলি। না না বাবা না, এক খেলা না বারবার খেলতে হয় না, খেললে না সেই মজাটা থাকে না। ল বাড়িতে যাই, ওই দেখো তোমার জন্য কত মিষ্টি আনছি, ল বাড়িতে। না আব্বা, আব্বা আবার খেলবো, আব্বা মজা পাইছি আব্বা, আবার খেলবো আব্বা। এখন কিন্তু আমি বাড়িতে যাবো না, লাড়ি দিয়া বাইরে ঢ্যাং ম্যাং গেলাম কিন্তু। আবার খেলি, লাড়ি লাড়ি। মহা মুসিবতে পড়লাম তো, এই পাগলটা সামলাই কেমনে এখন? ও শ্বশুর আব্বা, চলেন তো আবার খেলা শুরু করি। না বাবা, আজ না, অন্যদিন খেলো। না আব্বা, আব্বা দাইন দাইন এক দাইন,
আমি আজকে খেলবো, খেলাটা জমবো, বুঝেন নাকি? আমি মনে করেন যে দূরের থেকে আমু, আপনি ওই যে পড়তে নেবেন, আমি আইসা কানের সামনে ফ্রুট করে বাঁশি বাজাবো, আপনি ধপাস করে পড়ে যাবেন না। হ্যাঁ হ্যাঁ। না, পাগলের হাত থেকে মুক্তি নাই রে। আরে নীরব মুন্সি, এতখানি জমি বাগাই নিবি, তার লইগা একটু কষ্ট সহ্য কর। যে গরু দুধ দেয় সেই গরুর লাথিতে একটু খাইতেই হইব। কি আব্বা, কি 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 ভাবেন? চলো বাবা, তাহলে খেলা শুরু করি, তবে বাঁশিটা আসতে বাজে। আচ্ছা ঠিক আছে আব্বা, রেডি 1 2, না না, একটু বাইকে পড়ি। রেডি 1 2 3। ওয়ালে 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 পুরা করতে হবে আবার। রেডি 1 2 3। ওয়ালে তো হইছে হইছে বাবা। না পড়তে হবে না বাবা, হইছে হইছে। আরেকবার। দাঁড়াও, খেলা পারে না কিছু না। এই আফা, তুই কিন্তু বেশি নিছস, আমারে কিন্তু কম দিছস। এরকম করলে কিন্তু আমি খেলুম না, যা। আচ্ছা ঠিক আছে, নে তুই আমার দলো আর তোর আমারে দে। নে নাস্তা খা। নে এবার খা, কান্দাকাটি করিস না, খা, ঠিক আছে? এই যে এমনি খাবি। ও দাও কারে নিয়েছি। আপু সব বছর খাইছো, কতদিন পরে পরে দেখলাম তো খাইছো। আপনি তুমি আমার এখান থেকে নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও, নাহলে আমি কিন্তু এই সময় থাকতে পাগল হয়ে যাবো। খাইছে রে, মায়া আমার কয় কি? মাইয়া চলে গেলে এই পাগলুর জমি জিরাত হাতাইতে পারবো না তো। যে করেই হোক মাইয়ারে বুঝায় সুজাইয়া এই বাড়িতে রাইখা যাইতে হইব। দেখো আবু দেখো, তোমার মায়াটার দিকে চায়া দাও। তোমার মায়া এরম ছিল, এই পাগলের সংসার সামলাইতে সামলাইতে আমার কি অবস্থা হয়েছে দেখছো? আমারে নিয়ে যাও আব্বু। ককে আমা, এমন কথা মুখে আনতে নাই। মায়া গো তো আসল জায়গা শ্বশুর বাড়ি। তোমার দাদি ছোটবেলায় কি কইতো মনে নাই তোমার? মায়া মানুষ যখন শ্বশুর বাড়ি যায় তখন লাল টুকটুকা শাড়ি পরে যায়, আর যখন শ্বশুর বাড়ি থেকে বাইরে হয় সাদা শাড়ি পরে বাইরে হয়। এইটাই হচ্ছে মায়া গো নিয়ম। তুমি জানো না আব্বু, এরা কোন কিসিমের পাগল? বাড়িতে যদি একজন দুইজন মানুষ পাগল হয় ওটা মানন যায়, কিন্তু এরা 5 জনই পাগল। আমি আর পারুম না, তুমি আমারে নিয়ে চলো। থাক মা, তুমি কোনো চিন্তা করো না মা, আমি তো আইছি, সব কিছু ঠিক করে দেবো। চলো ঘরে চলো চলো। আব্বু, তোমার কাপড়ে মাটি লাগছে কেন? কি হয়েছে, পড়ে গেছিলা? না 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 না, পরে জানে তো আমি ফালাই দিচ্ছি। আমি শ্বশুর আব্বার সাথে একটা মজার খেলা খেলতেছিলাম। শ্বশুর আব্বা ঠিক আছে না? কি আমার বাপকে তুমি ফেলাই দিছো? দেখছো আব্বু, দেখছো কাগল আগে আমি থাকি। থাক থাক, জামাই রেখেছি, কোনো দরকার নেই। আমি আর জামাই একটু খেলতেছিলাম। হ্যাঁ তাই না জামাই? খেলা করতে বলতো আমি বুঝতে না বুঝতে তো বুঝতে না। চল ঘরে চল। চলো দেখেন আমি ওদের সাথে একটু কথা বলবো। যাও, চিন্তা করো না, আমি আছি। এই জামাইমণিরা, ছাগল ছাগল নিয়ে আমার ভালো আছি। এই যে তোমাদের জন্য মিষ্টি এনেছি। মিষ্টি আনছি। মিষ্টি খাবা? হ্যাঁ মিষ্টি খাবো। তোমরা কি করো? আমরা খাওয়া দাওয়া করি, রান্না বান্না করছি। কি রান্না করছো? আমরা মুরগির ভুড়ি রান্না করছি। মুরগির ভুড়ি? মুরগির ভুড়ি রান্না করছো? হ্যাঁ। এটা খাবা তোমরা? খাবেন খাবেন। না, তোমরা মিষ্টি খেতে আসো। মুরগির ভুড়ি মিষ্টি আসো। দিলাম ভাইয়া। না দাও দাদা ঠিক আছে। আমরা বিরিয়ানি খাই। বিরিয়ানি বিরিয়ানি খাই, মুরগির বিরিয়ানি। ভাইয়া তুমি খাইবা? আর খাবো। ভাইয়া, খাও। এ মুরগির রান্না আমি খাইলাম। দেশি মুরগি রে। দেখছো ভাই করলোটা কি? একটা বড় ঠ্যাঙ্গা লয়ে গেল গা। থাক কান্দিস না, বুঝা খা। বিড়ি দে, একটা বিড়ি দে আমারে। ওই কই তোরা ফুল, ওই তারা, ওই ফুল, আরে আমার লাগে একটা বিড়ি লই আয়, তাড়াতাড়ি আয়। ওই ফুল, ওই তারা। আব্বা, ডাকছিল আমারে? হ্যাঁ, কি হইছে? আমার একটা বিড়ি দে মা। বিড়ি খাইবা তুমি? আমগো দোকানে বিড়ি দিছি, তোমারে কাইনা দেই? আচ্ছা যা যা, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, যাইতেছি। হ্যাঁ তারা, শুন, আমগো দোকানের বিড়িটা আব্বারে দিয়া যা। আফা, আব্বারে বিড়ি দিয়ে দিলে আমরা কি খামু? আমগো খাওয়া লাগবে না। না, আব্বারে দিয়া যা। আচ্ছা আফা। আরে কই তাড়াতাড়ি আয়।
আব্বা লন এই লন আপনার বিড়ি। দে দে তাড়াতাড়ি দে। পাগল করে পাগল, এটা কি আনছস? এটা তো হুরমুল। আব্বা আমগো ধানে আমরা এটাই বেশি, আপনার ভালো লাগলে লন নাহলে দেন। যা দূরে যা, পাগল কথা। যুক্তরাজ্যের দেখছো সুন্দরী, কেউ আমার একটা বিড়ি দেয় না, কেউ না। তুমি একটু রেড উত্তন বাইরে আয় না, তোমার লগে একটু গল্প করি, তারপরে দুইজনে মিললা এক লগে বিড়িটা নেব, কি মজাই নইব। দূর একটা দলিল তোমার পিছনে আর একটা কই দূর পাইতেছি না কে। তাহলে কি আমি ভুল করে বাড়িতে রাই হ্যাঁ এলাম? এই বাড়িতে আমার আবার আইতে হইব? এটা কোনো কথা? এই বিয়াই, এটা কোনো কথা হইলো? কোনটা ভিয়াই? এই যে আপনি আইলেন, আমার দিকে তাকাইলেন না, আমার কেমন সুন্দর লাগতেছে একবার তো কইলেন না। ভিয়াই কি আর কমু, মানে আপনি যে এত সুন্দর, মানুষ কেমনে এত সুন্দর হয় এই কথাটা না আমি বলতে ভুলেই গেছিলাম। বিয়াই আপনি নিজে সুন্দর তো, এই জন্য আপনি সুন্দর চিনেন। আমার ঘরে তো কাইলা বেটা আছে, কিচ্ছু চিনে না। ও বিয়াই আমার একটু দিয়ে আসেন না তার কাছে, এই যে এখানে আমার আর ভালো লাগতেছে না, আমি আর পারতেছি না। বিয়াই কই দিয়ে আসুন ভিয়াই? রাজ্জাকের কাছে, সে তো আমার পথ চাইয়া বসে আছে। রাজ্জাক? হে আবার কি খাইছে পরকিয়া কেস নাকি? এই পাগলির লগে আবার কে পরকিয়া করবো? এই বিয়াই নিয়ে যাবেন না? হ্যাঁ নিয়ে যাবো, কিন্তু রাজ্জাক কোন রাজ্জাক? সে বেটা কোন হানে থাকে? তুই বিয়াই আপনি রাজ্জাককে চিনেন না? নায়ক রাজ্জাক। আচ্ছা ঠিক আছে বিয়াই, যদি রাজ্জাকরে পাওয়া না যায়, ওই যে উষা লম্বা আলমগীর আছে না, তারে হইলেও চলবো। আর যদি তারও পাওয়া না যায়, তাইলে ওয়াসিম কি জাদু করিলা পিরিতি শিখাইলা, ওয়াসিমরও আমার অনেক পছন্দ। তাই নি? হ্যাঁ মানে নায়ক রাজ্জাক, আলমগীর সাহেব, হ্যাঁ ওয়াসিম সাহেব, এরা তিনজন আপনার জন্য পথে বসে আছে। এইবার বুঝছি রিমা কেন অতিষ্ঠ হয়ে গেছে। আমার মামরা মাইয়াডা কতই না কষ্ট করতেছে। আর একটু কষ্ট কর মা, একবার জমিগুলো হাতাইনি, তারপর তোরে নিয়ে যাবো। বিয়াই হ্যাঁ কি ভাবতেছেন? না না, ভাবতেছি কি বিয়ান, যে রাজ্জাক সাহেব, আলমগীর সাহেব আর ওয়াসিম সাহেব, এই তিনজন রে এনে আনন্দ যায় কেমনে? মানে আপনি যদি রোদ্রে হাইটে হ্যাগরের কাছে যান, তাহলে তো চেহারাটা পুড়িয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই যাবো না? হ্যাগরে তিনজনকে যদি আপনার কাছে নিয়ে আপনার সামনে দিয়ে দিই, তাহলে কেমন হবে? বিয়াই হাসা কইতাছেন? ও জানু ফুলতারা শুনে যা, আরে আলমগীর রাজ্জাক ওয়াসিম আমার কাছে চলে আসতেছে। হবে বিয়াই বিয়াই তারারে দেখার সাথে সাথে কইবেন, হ্যাঁ আমার ফেস কাটিং নায়িকার মতো। ডোজ বলে এটারে দেওয়া লাগবে। ওই কই রে, তোর একটা বিড়ি দেস না আমারে। আরে একটা বিড়ি দে। আরে শামসু ভাই নাকি? কি হয়েছে আপনার বিড়ি খাবেন? হ্যাঁ আনছেন, বিড়ি আনছেন বিয়াই। আচ্ছা দেন দেন, আপনি মায়ের দেখলে রাগ করবো, তাড়াতাড়ি দেন। এই যে দেখেন বিয়াই, দেখছেন এটা? এই বিড়ির নাম হচ্ছে ভোম্বলে বিড়ি। এই বিড়ি কিন্তু জানো তো না বিড়ি না বিয়াই, এটা স্পেশাল বিড়ি, শুধুমাত্র আপনার জন্য আমি ওই বিদেশ থেকে আনছি। হ্যাঁ ভোম্বলে বিড়ি আমার লাগে আপনি বিদেশ থেকে আনছেন? দেন দেন দেন, তাড়াতাড়ি দেন। বিড়ি তো দেওয়া যাবে না বিয়াই, আমার একটা কাজ আছে, আপনার যদি কাজটা করে দেন তাহলে এই একটা না, এই যে দেখেন, এই যে সবগুলো বিড়ি আপনারা দিয়ে দেবো, তখন আপনি খাবেন। কি কাম? ওই আমার কিছু কাগজপত্রে সই করে দিতে হবে, পারবেন? আচ্ছা ঠিক আছে, আপনি কোন 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 জায়গায় সই করতে হবে? আমি ধাপ করে সই করে দিতেছি। কলম বাইর করতেছি বিয়াই, এই যে ধরেন,
এই যে এইখানে, হ্যাঁ এইখানে সই করে দেন। ভালো করে আমি ধরতেছি। এই যে আরেকটা এই যে নিচে আরেকটা একটা এটা হলেই শেষ। দেখি কলম দেন। সব হয়ে গেছে। আচ্ছা বিয়ে একটা সমস্যা আছে তো, ওই যে আপনি যদি এইখানে বসে ভোম বলে বিড়িটা খান, তাহলে তো আপনার বৌমা মানে আমার মেয়ে আপনার সাথে রাগারাগি করতে পারে, ঝগড়া করতে পারে। হ্যাঁ, আপনারে আমি বিড়িগুলো দিচ্ছি, ওই সিপাই বৈশা একটার পর একটা সব করে খাওয়াবেন, পারবেন না? আচ্ছা ঠিক আছে, দেন দেন। আমি চলি, এ রাস্তাও চলতেছে, আমি দেখতেছি তো। এই যে মাছ নাচে দেখি, মাছ নাচে, আমি নাচি। কি হয়েছে আপনি গো? এমনি নাচতেছেন কেন? মজা লাগে বৌমা, মজা লাগে। তুমি আসো, তুমি আসো। ও বাবা, তুমিও নাচো না, নাচলে মজা লাগে। এই যে মাছও নাচতেছে, রাস্তাও নাচতেছে। বিচ্ছিরি গন্ধ আসছে মুখ থেকে। কি খাইছেন আপনারা? বোম বলে বিড়ি খায় কেমন মাথা ঘুরতেছে। আমি ঘুরি, তুমি ঘুরো, সবাই ঘুরে। আমিও ঘুরি। বোমা, আমার কপালে দেখো তো একটা লাটিম ঘুরতেছে না? একটা লাটিম ঘুরতেছে। আম্মা, হ্যাঁ, আপনিও খাইছেন? আমি খাইছি শরবত, মিঠা শরবত। কেটা দিছে আপনি যেগুলা? বেয়াই আমার কি ভালো বেয়াই। আব্বুরে নিয়ে আর পারলাম না আমি। নিজে ওই সব ছাইপাস খাবে, আবার এখন এই পাগল করেও খাওয়াইছে। না, এই বিয়াই আমার একের বিয়াই, বিয়াই আমার একের বিয়াই, আমার বিয়াই তোমার বিয়াই। জিন্দাবাদ, জিন্দাবাদ, বিয়াই জিন্দাবাদ। না, এই যে মাছও নাচতেছে, আমি কোন দিকে গো? এই যে মিঠা কথা। বাবা, জীবনটা শেষ হয়ে গেছে আমার। এইরকম দুটো ভারী সুরে হয়রান হয়ে গেছে। একটা লম্বা ঘুম দিতে হইব। আরে আরে ভিতরে কে? দরজা একটা লোকেরা, দরজা খুলো। আরে দরজা খুলো না কেন? মা, কি হয়েছে তোমার? এমনি আসতেছো কেন? দরজা আটকেছিলা কেন? তোমার জন্য একটা জিনিস তৈরি করছি, আসো। পিস্তার মধ্যে এগুলো ফুল, লতা পাতা, ডাল, এগুলো কি আনছো? মোবাইলে দেখছি যে নতুন বিয়ে হইলে জামাই বউ আছে না, এইরকম ফুল লতাপাতার মধ্যে হুইয়া থাকে। আমরা জামাই বউ না, আমরা এরকম ফুল লতাপাতার মধ্যে হুইয়া থাকবো। বাপরে, তুমি মোবাইল দেখে এটাও শিখে ফেলাইছো? এখন আমরা এনে হুইয়া পড়বো, এরপর লাইটটা আছে না টুকুস করে বন্ধ করে দেব। এরপর এই যে এরকম দুইটা ফুল নিয়ে আছে না, এমনি 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 ঠকাটাকি করি। এই, কে রে এখানে? ফুল তারা? তোরা এখানে কি করিস? কি করিস এখানে? বাইরে আ। ও আবার তো আমি নিয়ে আসছি। তুমি নিয়ে আইছো মানে? তুমি নিয়ে আইছো কেন? ও আমরা যখন হুইয়া পড়বো তখন এই যে ফুল নিয়ে ঠোকাঠুকি করবো কে? ওরা ইয়া লাইটটা নিবাই দিয়া ফুল নিয়ে এমনি ঠোকাঠুকি করবো, মজা হইব না? সিনেমার মধ্যে যাও নাই, বাসর ঘরের মধ্যে দুইটা ফুল করে টাম্বু 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 ফুটাফুটি করে ঠোকাঠুকি করে।
আমি দেখছি। জানো আটকা আমার কথা বলবো না, আমার মারবো, তুমি আটকাও। ওই মোটকা বেটা এই ঝামেলা করে, এই ঝামেলা করে। বউ চলে গেলে কিন্তু খাওয়ান জুটতো না জানো। বউর হাতের ওই যে মাছের ঝোল, মাছের মাথা, বউরে মাছের মাথা খাওয়াবো যাইতে না কর। আমার কথা বলবো না। যাইও না। ও ভাবি, ভাবি তুমি আমাকে ছেড়ে যাইও না। ও ভাবি, তুমি চলে গেলে আমাকে কে রান্না করে খাওয়াবো কও? যাইও না তুমি ভাবি। তুমি যাও না, আমি আড়েতে তোমার লেগে সুন্দর সুন্দর চুরি ফিতা লয়া মনে। আবো তুমি যাইও না, আমার হাতে রান্ধন তো ভালো না। আমি ধর রান্না করি, কুত্তা বিলাইও খাইয়া বমি করে। তুমি আসনের পর থেকে সবাই একটু ভালো মন্দ খায়, আর তুমি যদি চলে যাও আমি খাবো কেমনে? না খাইলে তো আমি শুকাইয়া যাবো, শুকাইলে চেহারা ছবি নষ্ট হইয়া যাবো। গ্রাম সুন্দরী কে থাকবো আমি? রিমা তুমি যাও না, রেডিওতে কইছে বাইরে বাইরে নিষেধ, জ্বর তোমার হইতে পারে। 13 নম্বর সংকেত। গুরুম গুরুম আওয়াজ হবে কিন্তু ঠাডা পড়বো। রিমা রে, আমি কইতেছি কি, আর কয়টা দিন থাকলে ভালো হয় না? চিন্তা ভাবনা করে দেখ, আমি না হয় কয়েকদিন পর এসে তোরে লয়ে যাবো। আপনার আসলে আর দরকার নাই, আপনি না আইলে তো বউ মার যাবো না। আপনি আসেন না বিয়াই, আপনি আসেন না কোন। হ্যাঁ মা ঠিক কথা কইছো, এই বেটা আইলে গেলে ঝামেলা করে। এরপরেও তুমি আমার এই বাড়িতে থাকতে কও? আমি আর একদিনও এই বাড়িতে থাকতে পারব না। আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমি বাঁচতে চাই আব্বু, আমি একটু নিজের মতো করে বাঁচতে চাই। কি করুম এখন? মায়া তো জেদ ধরছে, ওদিকে তো আর একটা জমি এখনো নিতে পারলাম না। এখন রিমা চলে গেলে ওই জমিটা হাতছাড়া হয়ে যাইব। ইস, আব্বু, তুমি যদি আমারে না নাও, আমি কইলাম আমার দুই চোখ যেই দিকে যাবে আমি চলে যাব, কিন্তু এই বাড়িতে আর এক মুহূর্তও না। কি আর করবো, কত ঘর শুনবি না? চল। আরে এই জমিটা নিতে পারলাম না, আমারই দোষ। কেন যে দলিলটা বাড়িতে রেখে আসলাম? জমিটা হাতছাড়া হয়ে গেল, কি আর করা। আব্বু, হ্যাঁ, কি হয়েছে আব্বু? কি ভাবতেছো? দাঁড়ায় পড়লা যে? না কিছু না মা, চল আড়ি আড়ি। লোকগুলির লাগে আমার এত খারাপ লাগতেছে কেন? ওই বাড়িতে থাকতে তো এগুলো লাগে আমার কোনো সময় এরকম লাগে নাই, এখন কেন এত খারাপ লাগতেছে? আমি ছাড়া ওকে তো আসলে খুব কষ্ট হইব। ওরা তো রান্না পর্যন্ত খাইতে পারে না। শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, আব্বা খারান খারান। শ্বশুর আব্বা, এই যে নেন, আপনি এটা ফালা গেছিলেন। কি এটা? হ্যাঁ, তুমি কই পাইছো? না এটা কিছু না, দাও বাবা দাও। তুমি এটা কই পাইলা? এই যে আমি আর আব্বা যে খেলতেছিলাম, আর আব্বার ব্যাগ থেকে কাগজটা পড়ে গেছিল, আমি দিতে ভুলে গেছিলাম। আব্বু, এটা তো আমার শ্বশুরের জমির দলিল, তোমার নামে লেখা দিতেছে, এটা লেখা। মা তুই একটু চুপ কর, আমি তোর পরে সব কইতেছি। বাবা সান, তুমি আন যাও। না সান, তুমি দাঁড়াও, যা কও না তুমি ওর সামনেই কও। তুমি ওকে সব জমি নিজের নামে লিখে দিতে চাইছিলা? দেখি তোমার ব্যাগটা দেখি আর কিছু আছে কিনা। এটাতে তো সই দেওয়া, তার মানে এইটাই ছিল তোমার ধান্দা। এই
তুমি আমার এই পাগলের বাড়িতে বিয়া দিছো, আর এই কারণেই তুমি কালকে আব্বার এই সব ছাইপাস খাওয়াইছো। সি সি আপু সি, এই নিরীহ মানুষগুলোকে তুমি এমনি ঠকাইতে পারলা? তোমার শরীরে কি মানুষের রক্ত না? তোমার লগে আমার আর যাওয়া সম্ভব না। তোমার মতো একটা নিকৃষ্ট মানুষের লগে আমার থাকা সম্ভব না। তাহলে তুই কই যাবি? আমার অন্য একটাই বাড়ি, আমার শ্বশুর বাড়ি। আমি ওগুলোকেই থাকো। ওরা পাগল হইলেও মাটির মানুষ। দরকার হলে ওগুলোকে থাকতে থাকতে আমি নিজেও পাগল হয়ে যাব। তবুও ভালো মানুষগুলোর লগে হারাটা জীবন থাকতে পারুম। থাকবা থাকবা বউ, তুমি আমার লগে থাকবা। হ জান, আমি তোমার লগে থাকো। তুমি চলে যাও বউ। আর শুনো, আমি বাইচা থাকতে আমার শ্বশুর বাড়ির কোনো কিছুই আমি কাউরে আত্মসাৎ করতে দিব না। জান গা, বাদ যান।